ক্লাস 9 লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। মনোজ দাস। 1934 1934 সালে তার জন্ম। তিনি এখনও সশরীরে বেঁচে আছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তিনি একজন ভারতীয় পুরস্কার বিজয়ী দ্বিভাষিক লেখক যিনি উড়িয়া এবং ইংরেজি দুটো ভাষাতেই সাহিত্য রচনা করেছেন। অ্যাওয়ার্ড উইনিং পুরস্কার বিজয়ী বাইলিঙ্গুয়াল যিনি দুটো ভাষাতে স্বচ্ছন্দ অনুভব করেন, দুটো ভাষাতে লেখালেখি করেন। বাইলিঙ্গুয়াল রাইটার দ্বিভাষিক লেখক। He has written many novels, short stories, poems, travelogues and articles on history and culture. Novels উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েম কবিতা, ট্রাভেলগ ভ্রমণ কাহিনী অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার ইতিহাস এবং সংস্কৃতির উপর নিবন্ধ। তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং ইতিহাস এবং সংস্কৃতির উপর নিবন্ধ লিখেছেন। This text is an edited version of the short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. This text is an edited version of Das's short story. এই টেক্সট, এই পাঠ্যাংশটি শ্রী দাসের ছোট গল্প, সেখান থেকে একটা সম্পাদিত অংশ, মানে মূল গল্প থেকে খানিকটা কাটছাট করে তোমাদের পড়ার জন্য গল্পটা নেওয়া হয়েছে। অর্থাৎ মূল গল্পকে অতটা দীর্ঘায়িত না করে খানিকটা কাটছাট করে নেওয়া হয়েছে। হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান। এই গল্পে বর্ণনা করা হয়েছে ভোলা ঠাকুরদার হিলারিয়াস অ্যাডভেঞ্চার, হাস্যকর রোমহর্ষক অভিজ্ঞতা, সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান, এক তরুণের চোখ দিয়ে দেখা, হু হ্যাড নোন হিম ক্লোজলি, যিনি তাকে খুব কাছ থেকে দেখেছিলেন। এক তরুণ যিনি তাকে খুব কাছ থেকে দেখেছিলেন, তার চোখ দিয়ে ভোলা গ্র্যান্ডপার অতীব হাস্যকর রোমহর্ষক অভিজ্ঞতা এই গল্পে বর্ণনা করা হয়েছে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস। সিম্পল থেকে আসছে সিম্পলিসিটি, সরল, তার থেকে সারল্য। সিম্পল অ্যাডজেক্টিভ ফর্ম, তার নাউন ফর্ম সিম্পলিসিটি। ফরগেট, তার থেকে ফরগেটফুল, তার থেকে ফরগেটফুলনেস। ফরগেট ভুলে যাওয়া ভার্ব ফর্ম, ফরগেটফুল ভুলোমনা। অ্যাডজেক্টিভ, তার নাউন ফর্ম ফরগেটফুলনেস, ভুলোমনা স্বভাব। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা ঠাকুরদার সারল্য এবং ভুলোমনা স্বভাব। প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, এখানে এক নির্মল হাস্যরসের উপাদান সরবরাহ করেছে। অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যাকে ঘিরে এই গল্পের কাহিনী আবর্তিত বিবর্তিত হচ্ছে। হিঞ্জ, এখানে আবর্তিত বিবর্তিত হওয়া। হিঞ্জ কথাটা অ্যাকচুয়াল অর্থ হচ্ছে কবজা। কবজাকে ঘিরে যেমন দরজাটা ঘোরে, দরজাটা আবর্তিত হয়, সেই রকম ভোলা গ্র্যান্ডপার সারল্য এবং ভুলোমনার স্বভাবকে ঘিরে এই গল্পের কাহিনী আবর্তিত বিবর্তিত হচ্ছে। ভোলা ঠাকুরদা সরলতা এবং অন্যমনস্কতার জন্য যে সমস্ত বিভিন্ন মজার ঘটনা ঘটেছে এই গল্পে তারই বিবরণ দেওয়া হয়েছে। অন্যমনস্কতার জন্য বৃদ্ধ মানুষটি অবিশ্বাস্য কাজ করতেন, যেমন নাতিকে মেলায় ছেড়ে দেওয়া, বাঘের মুখোমুখি হয়ে গাছের উপরে সারা রাত কাটানো ইত্যাদি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই ফরগেটফুলনেস অর্থাৎ ভুলোমনার স্বভাব এটা একেবারে একটা স্বাভাবিক জিনিস। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের ভুলোমনার স্বভাবের অনেক গল্প তোমরা শুনে থাকবে। এবং বয়সের সাথে সাথে অনেক কিছুই কমে যায়, শরীরের ক্ষমতা, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং স্মৃতিশক্তি। অর্থাৎ বয়সের সাথে সাথে স্মৃতিশক্তি এগুলো কমবেই। যদি তোমার স্মৃতিশক্তিকে অনেকটা অটুট রাখতে হয় তাহলে মস্তিষ্কের ব্যায়াম যেমন সুদোকু এগুলো অভ্যাস করতে হবে। আচ্ছা, আমরা চলে আসি টেক্সটে। দেখে যাও। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। ওভারশ্যাডো থেকে আসছে ওভারশ্যাডোড, ছায়াচ্ছন্ন, আচ্ছাদিত। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, তাদের কুড়েঘরটি একটা বিশাল বকুল গাছের ছায়ায় অবস্থিত ছিল।
অর্থাৎ তাদের কুঁড়েঘরের উপর একটি বিশাল বকুল গাছের ছায়া পড়ত, অর্থাৎ একটা বিশাল বকুল গাছের ছায়ায় নিচে তাদের কুঁড়েঘরটি অবস্থিত ছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। এই বকুল গাছটিতে একটা ছোট্ট বানরের দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এতে কিছু মনে করেনি, অর্থাৎ তারা বানরগুলোকে কোনোরকম বিরক্ত করতো না, কোনোরকম বাধা দিত না। বানর যেখানে বাস করে সেখানে মানুষের তাদের অত্যাচারে সেখানকার মানুষরা প্রায় অতিষ্ঠ হয়ে যায়। গাছে কোনো পেয়ারা থাকবে না, গাছে বেগুন থাকবে না। ওয়ান মুনলিট নাইট, একদিন চন্দ্রালোকিত রাত্রে, উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা মেলা থেকে ফিরছিলাম। ফেস্টিভ্যাল উৎসব, এখানে মেলা অর্থে ব্যবহার করা হয়েছে। উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা মেলা থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। ফগ থেকে আসছে ফগি, মিষ্টি। ফগ তার অ্যাডজেক্টিভ ফর্ম ফগি। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে আসছিলাম। রাইড, RIDE, তার থেকে আসছে রাইডিং। আই ওয়াজ রাইডিং, আমি চেপে আসছিলাম। অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স, গ্রামের চৌকিদারের কাঁধে। সাডেনলি, অল অন এ সাডেন, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা তীক্ষ্ণ কণ্ঠে জোরে চিৎকার করে উঠল। লেট আউট এ লাউড ওয়েল, জোরে চিৎকার করে ওঠা, জোরে চিৎকার করে উঠল। ওয়েল, উচ্চকণ্ঠে কাঁদা, চিৎকার করা, বিলাপ করা। টু ক্রাই মেকিং এ শ্রিল সাউন্ড। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের সবাই অবাক হয়ে গেল। সারপ্রাইজড, টেকেন অ্যাব্যাক, আমাদের দলের সবাই অবাক হয়ে গেল যে ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে চিৎকার করছে কেন। উই হল্টেড, আমরা থামলাম। হল্ট কথার অর্থ হচ্ছে স্বল্প সময়ের জন্য থামা। এনকোয়ারি রিভিল দ্যাট, তদন্ত করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে মেলায় নিয়ে গিয়েছিলেন। এনকোয়ারি, তদন্ত, তথ্য অনুসন্ধান। টু আস্ক ফর ইনফরমেশন। রিভিল্ড, প্রকাশিত হওয়া, এখানে জানা গেল এই অর্থে, অপোজিট হয় কনসিল্ড। এনকোয়ারি রিভিল দ্যাট, তদন্ত করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে মেলাতে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ দ্য বয়, তিনি শক্ত করে ছেলেটার 2টো আঙ্গুল ধরেছিলেন। টাইটলি, শক্ত করে। হোল্ড থেকে আসছে হেল্ড, ধরে থাকা। হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতে পারেননি। হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন সেই 2টো আঙ্গুল গলে গেছে, ফসকে গেছে। স্লিপ আউট, গলে যাওয়া, ফসকে যাওয়া, তার থেকে স্লিপড আউট, গলে গিয়েছিল। রিয়েলাইজ, বুঝতে পারা, তিনি বুঝতে পারেননি কখন 2টো আঙ্গুল, সেই আঙ্গুলগুলো গলে গিয়েছিল, ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতোই চলে আসছিলেন। কন্টিনিউ, চলতে থাকা এই অর্থে। CONTINUE, তার সাথে আইএনজি যোগ হয়েছে, আইএনজি যোগ হওয়ার সময় ইটা উঠে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতোই চলে আসছিলেন। দেন সামওয়ান আস্কড, তারপরে কে একজন জিজ্ঞেস করলো ভোলা গ্র্যান্ডপাকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে রয়েছেন। গ্রিপ, ধরে থাকা। হি রিমেম্বার, তার মনে পড়ল, হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তিনি জোরে চিৎকার করে উঠলেন। মাই ফাদার চোজ 2 শার্প-আইড men from our party to go back with ভোলা গ্র্যান্ডপা to the festival. শার্প-আইড, তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন। চুজ, CHOOC, তার থেকে আসছে তার পাস্ট টেন্স চোজ, CHOAC। চুজ, চোজ, চোজেন। মাই ফাদার চোজ 2 শার্প-আইড men from our party, আমার বাবা 2জন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন লোককে আমাদের দল থেকে বাছলেন। টু ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, যারা ভোলা গ্র্যান্ডপার সাথে মেলায় যাবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, বেশিক্ষণ লাগলো না, নাতিকে খুঁজে পাওয়া গেল। ফাইন্ড, খুঁজে পাওয়া অর্থে, তার থেকে আসছে ফাউন্ড। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, বেশিক্ষণ লাগলো না, নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে একটা গরুর পেটের নিচে একটা আরামপ্রদ আশ্রয়ে ছিল। কোজি শেল্টার,
কোজি কমফোর্টেবল, আরামপ্রদ, আরামদায়ক, অপোজিট আনকমফোর্টেবল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, একটা গরুর পেটের নিচে, তো পরের পাতায় ছবিতে লক্ষ্য করো সে একটা আরামপ্রদ আশ্রমে ছিল। এটা গেলে একটা অভিজ্ঞতা। এরপর পরের অভিজ্ঞতা, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার মনে আছে আমার বাবার বলা ভোলা গ্র্যান্ডপা সম্পর্কিত আরেকটা মজার অভিজ্ঞতা। অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরেকটা মজার অভিজ্ঞতা। ফান থেকে আসছে ফানি। রিলেটেড বাই মাই ফাদার, ন্যারেটেড বাই মাই ফাদার। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বর্ষণ মুখর বিকেলবেলা। রেন থেকে আসছে রেনি, বর্ষণ মুখর। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা আনন্দ উত্তেজনায় অধীর হয়ে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, যে তিনি একদল জলদস্যুদের দেখেছিলেন। উত্তেজনায় অধীর হয়ে ভোলা গ্র্যান্ডপা আমার বাবা অর্থাৎ বক্তার বাবা এবং তার বন্ধুদের বললেন যে তিনি একদল জলদস্যুদের দেখেছেন। এ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যু। জলদস্যুদের কাজ হচ্ছে সমুদ্রে ভাসমান জাহাজ, সমুদ্রে প্রবহমান জাহাজ, সেগুলোতে ওঠা এবং সেগুলোতে মূল্যবান সামগ্রী লুটপাট চালানো। জলদস্যুদের নিয়ে সিনেমা পর্যন্ত হয়েছে, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সি, তোমরা দেখতে পারো। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অফ দ্য সিশোর, অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। দে ওয়ার বারিং, উচ্চারণ লক্ষ্য করো, নট বিউরিং, দে ওয়ার বারিং, তারা পুঁতছিল। এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, একটা বিশাল বাক্স বালিয়াড়িতে পুঁতে রাখছিল। অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে যে সমুদ্র উপকূল রয়েছে সেখানে বালির ঢিবিতে তারা একটা বড় বাক্স পুঁতছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, তৎক্ষণাৎ বাবা এবং তার বন্ধুরা তারা সেই গুপ্ত সম্পদ খুঁজতে শুরু করলো। স্টার্টেড লুকিং ফর, খুঁজতে শুরু করলো। লুক ফর, খোঁজা। হিডেন ট্রেজার, হিডেন, হাইড থেকে আসছে হিডেন, লুকানো, গুপ্ত। কনসিল্ড, ট্রেজার, সম্পদ। সামথিং ভ্যালুয়েবল। বক্তার বাবা আর তার বন্ধুরা মনে করছে যে হয়তো জলদস্যুরা কোনো মূল্যবান সামগ্রী বাস্কায় ভরে বালিতে পুঁতে দিয়েছে। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত চলে এলো, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘগুলোর ফাঁকে ফাঁকে চাঁদের আলো গড়িয়ে এলো। এ প্যাক অফ জ্যাকালস ওয়ার হাউলিং, একদল শেয়াল চিৎকার করছিল। হাউল, ক্রাই অফ জ্যাকাল। এ প্যাক অফ জ্যাকালস ওয়ার হাউলিং, একদল শেয়াল চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্র অতিক্রান্ত। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন। কনফেস, স্বীকার করা, অ্যাডমিট, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে সত্যিকারের কোনো সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন। হুইচ হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা মধ্যাহ্নে ঘুমের সময় সে দেখেছিল। মিড ডে, মধ্যাহ্ন, নুন, ন্যাপ, দিনের বেলায় যে স্বল্প ঘুম। টু স্লিপ ব্রিফলি স্পেশালি ডিউরিং দ্য ডে, দিনের বেলায় স্বল্প ঘুমকে বলা হয় ন্যাপ। অবশেষে ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলো যে সে একটা স্বপ্ন দেখেছিল দুপুরবেলায়। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একবার ভোলা গ্র্যান্ডপার এক দারুণ অভিজ্ঞতা হয়েছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ, তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। এখানে ইন হতো, ইনটা সম্ভবত মিস্টেক হয়ে গেছে। ইন দোজ ডেজ, তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার মুক্তভাবে বিচরণ করত। ফ্রিলি রোম, মুক্তভাবে বিচরণ করা। ইন দ্য ডেন্স জঙ্গলস, ঘন জঙ্গলে। পিপল টু গ্রেট কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন, লোকেরা খুব যত্ন সহকারে দলবদ্ধ হয়ে, বিশেষ করে সূর্যাস্তের পর সেখানে ঘোরাফেরা করত। পিপল টু গ্রেট কেয়ার টু মুভ, লোকেরা খুব যত্ন সহকারে, খুব সতর্ক হয়ে, খুব সতর্কতার সাথে বিচরণ করত।
টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, দলবদ্ধ হয়ে, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর। অর্থাৎ বাঘ যেহেতু নিশাচর প্রাণী, তাই রাত্রিবেলায় কেউ যদি জঙ্গলে যায় তাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা হাট থেকে ফিরছিলেন। উইকলি মার্কেট, সপ্তাহে যে বাজার বসে, অর্থাৎ হাট। গ্রামাঞ্চলে সপ্তাহে এক বা একাধিকবার যে বাজার বসে তাকে হাট বলা হয়। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি হাট। ভোলা গ্র্যান্ডপা হাট থেকে ফিরছিলেন। রিটার্ন, ফেরা। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। সাডেনলি, হঠাৎ করে, অল অন এ সাডেন, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম, তার পিছনে 5 গজ দূরে, 1 গজ সমান 3 ফুট, অর্থাৎ তার পিছনে প্রায় 15 ফুট দূরত্বে, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন, ক্রুদ্ধ গর্জন শুনতে পেলেন। গ্রাউল, বাঘের গর্জন, কল অফ এ টাইগার। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা গ্র্যান্ডপা ঘুরলেন, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, আর দেখতে পেলেন, ফাইন্ড থেকে আসছে ফাউন্ড, ফাইন্ড দেখতে পাওয়া, ফাউন্ড দেখতে পেলেন, দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, তার মুখের উপরে সেই বাঘটার উজ্জ্বল স্থির দৃষ্টি। ব্রাইট গ্রেজ, উজ্জ্বল স্থির দৃষ্টি, অর্থাৎ বাঘটা স্থিরভাবে তার দিকে চেয়ে রয়েছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। রাইট অ্যাট দ্য মোমেন্ট, ভোলা গ্র্যান্ডপা তৎক্ষণাৎ নিকটের একটা বট গাছে চেপে গেলেন। দ্য টাইগার রোড, বাঘটা গর্জন করতে লাগলো, অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times, আর সেই গাছটাকে প্রায় 100 বার প্রদক্ষিণ করলো, গোল করে 100 বার প্রদক্ষিণ করলো। দেখো সার্কেলকে কিভাবে ভার্ব করা হয়েছে, সার্কেলড, অর্থাৎ গোল করে প্রদক্ষিণ করা, গোল করে ঘোরা, মুভ ইন এ সার্কুলার ফর্ম। দেন ইট স্যাটেল ডাউন আন্ডার এ বুশ, তারপরে একটা ঝোপের কাছে বসে পড়লো, বাঘটা একটা ঝোপের কাছে বসে পড়লো। স্যাটেল ডাউন, বসে পড়া। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার থেকে চোখটি না সরিয়ে, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, অর্থাৎ বাঘটি ভোলা গ্র্যান্ডপার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, একবারের জন্যও চোখটা সরালো না। উইথ নাইটফল, রাত্রি পড়ার সাথে সাথে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইল্যান্ট, বনভূমি অন্ধকার এবং নিঝুম হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। গ্রো ডার্ক, অন্ধকার হয়ে যাওয়া, অ্যান্ড সাইল্যান্ট, নিঝুম হয়ে যাওয়া। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইল্যান্ট, বনভূমি অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল, ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা গ্র্যান্ডপা শুনতে পেলেন, দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, বাঘটা শুকনো পাতার উপরে লেজটা ঝাপটাচ্ছে, লেজটা আছাড় মারছে, অর্থাৎ ক্রুদ্ধ হয়ে বা বিরক্ত হয়ে বাঘটা শুকনো পাতার উপরে লেজটা আছড়াচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস, ঘুঘু পাখির কুজনের সাথে ভোর হয়ে গেল। ডন ব্রোক, ভোর হয়ে গেল। ডন, ভোর। দেখো ব্রেক থেকে ব্রোক কিভাবে ব্যবহার করা হয়েছে। ডন ব্রোক, ভোর হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নেমে এলেন। ভোলা গ্র্যান্ডপা ভুলে গেছেন যে একটা বাঘ অপেক্ষা করছে নিচে। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে, খানিকটা দূরে একটা টিলার উপরে একদল লোক ছিল। মাউন্ট, টিলা, অনুচ্চ পাহাড়। এ লিটিল অ্যাওয়ে, খানিকটা দূরে, সামান্য দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা সেই টিলাতে উঠলেন। অ্যান্ড রিকোয়েস্ট দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, প্রথম যে লোকটিকে দেখলেন বা প্রথম যে লোকটিকে দেখতে পেলেন তার কাছ থেকে খানিকটা জল চাইলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটা দেখেছিল যে বাঘটা অপেক্ষা করছে।
দেখো হোয়াইটকে কীভাবে পার্টিসিপেল করা হয়েছে। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটা দেখতে পেল যে একটা বাঘ অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। লোকটি হতচকিত হয়ে গেল। বিউইল্ডার্ড, কনফিউজড, ব্যাফেলড, হতচকিত হয়ে যাওয়া। সে হতচকিত হয়ে গেল। আরে কি ব্যাপার, বাঘটা কিছুই করলো না ভোলা গ্র্যান্ডপাকে। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? আপনি যে বেমালুম ওই ক্ষুধার্ত পশুটার পাশ দিয়ে পেরিয়ে এলেন আর এটা কিছুই করলো না, তার পিছনে রহস্যটা কি? হাংরি বিস্ট, ক্ষুধার্ত পশু, এখানে ইট রেফার্স টু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারকে বোঝাচ্ছে। ওয়াক পাস্ট, পাশ দিয়ে পেরিয়ে যাওয়া। আপনি যে বেমালুম ওই ক্ষুধার্ত পশুটার পাশ দিয়ে পেরিয়ে এলেন আর এটা কিছুই করলো না, ইট ডিড নাথিং, তার রহস্যটা কি? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইট লিমস অ্যান্ড ইয়নিং। বাঘটা আড়মোড়া ভাঙছিল, অ্যান্ড ইয়নিং, হাই তুলছিল। স্ট্রেচ কথার অর্থ হচ্ছে প্রসারিত করা, তার থেকে স্ট্রেচিং, এক্সটেন্ডিং। ইট লিমস অর্থাৎ আলস্য থেকে খানিকটা আলস্যভাব কাটিয়ে ওঠার জন্য আমরা যেরকমভাবে হাত পা একটু প্রসারিত করি, সেইভাবে বাঘটা তার চার পা প্রসারিত করছিল আর হাই তুলছিল। ইয়ন, হাই তুলা। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার। তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়ল দ্য টাইগার, সেই বাঘটাকে। অ্যান্ড লুকড অ্যাট ইট, এটার দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভয়ে ভোলা গ্র্যান্ডপার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো, অর্থাৎ তার জ্ঞান হারানোর উপক্রম হলো। অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভয়ে তার অজ্ঞান হওয়ার, তার জ্ঞান হারাবার উপক্রম হলো, কিন্তু হারাননি। হি র্যান ব্যাক হোম, তিনি ছুট্টে বাড়ি ফিরে এলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পর, অর্থাৎ 50 বছর পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। একদিন সকালবেলায় 95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা আমাদের সবাইকে ছেড়ে চিরতরে চলে গেলেন। লেফট আস ফর এভার, চিরতরে ছেড়ে চলে গেলেন। লিভ থেকে আসছে লেফট, LEAVE, তার পাস্ট টেন্স লেফট, লিভ, লেফট। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, ফর গুড, চিরকালের জন্য, অর্থাৎ তিনি মারা গেলেন। হি পাস্ট অ্যাওয়ে, ভোলা গ্র্যান্ডপা চিরকালের জন্য ছেড়ে চলে গেলেন 95 বছর বয়সে। সেঞ্চুরি কথার অর্থ হচ্ছে 100 ইয়ার্স, শতবর্ষের সমাহার। আর সহস্র বর্ষের সমাহার তাকে বলা হয় মিলেনিয়াম। আর 10 বছরের সমাহার তাকে বলা হয় ডিকেড, সেঞ্চুরি, মিলেনিয়াম। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছর বয়সী স্ত্রী, বৃদ্ধা স্ত্রী খুব কান্নাকাটি করলেন। ল্যামেন্ট, বিলাপ করা, কান্নাকাটি করা। সি সেড উইথ এ সাই, উচ্চারণ লক্ষ্য করো। সাই, তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন। সাই, ডিপ ব্রিথ, দীর্ঘশ্বাস। দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ। এই বৃদ্ধ লোকটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছে। ফরগটন, ফরগেট থেকে আসছে ফরগটন। টু ব্রিথ, শ্বাস নেওয়া। এই বৃদ্ধ লোকটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছে।